আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। তো আমার ব্লগে সবাইকে স্বাগতম। আর দেখেন, আজকে আমরা সকাল ভোর থেকে আমার শাশুড়ি পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো আমরা তেলের পিঠা বলি। তো আজকে সকালে তেলের পিঠা, আসলে এই পিঠাটি বানায় আমার শাশুড়ি কারোর মুসলমানি করালে, তখন এই পিঠাটি বানিয়ে দিয়ে আসে এলাকায়। কেউ যদি করানো হয় মুসলমানি তখন। তো দেখেন, আমার শাশুড়ি পিঠা বানিয়েছে। তো এখন আমাকে বসিয়ে দিল এখানে পিঠা বানানোর জন্য। এখন আমি বানাচ্ছি আর খাচ্ছি। পিঠাগুলো অনেক সুন্দর। শাশুড়ি মার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি, তো এগুলো বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার শাশুড়ি আমাকে দায়িত্ব দিল কিছু পিঠা বানানোর জন্য। তো এইগুলো আমি বানালাম। তো এটা দিয়ে এক পাতিল করা হয়েছে সবগুলা। এগুলা খাওয়ার পরে বেঁচে গেল আর খাগড়াছড়ি যাবে, তো তাদেরকে দিয়ে আসবে। তো ডাক্তারও দেখাবে, তো সাথে করে কিছু পিঠাও নিয়ে যাচ্ছে। আমার যাদের ছেলে আছে তারা পিঠা দিয়ে আসতে গিয়ে তাদের বাড়ির ছেলে আবার বিদেশ থেকে আসলো, তো আমার শাশুড়িকে চকলেট দিল, তো আমাকে একটা দিয়ে দেখো ভাত বসিয়ে দিলাম। বাকি সব কাজ করবো। দেখেন, এখানে আমি কলমি শাক নিয়ে নিলাম। এগুলা আমি বাছতেছি কেটে, তারপরে এগুলা ভাজি করব। তো দেখা এগুলা কলমি শাক, তারপরে ঝিঙ্গে ভাজি করব, শাক ভাজি করব, আর ওখানে মাংস ভিজিয়েছি, এগুলা রান্না করব আজকে। তো দেখো আজকের রান্না আমার এগুলা শুটকির তরকারি, আর এটা হচ্ছে কলমি শাক ভাজি, আর এটা হচ্ছে ঝিঙ্গে ভাজি, আর এটা হচ্ছে মুরগির মাংস। ভাত প্লেট সব রেডি করে রাখলাম, শুধু এসে খাবে আর আমি গোসল করতে যাই। তো রান্না বান্না শেষ, আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তো সকালবেলা দেখলে আমার হাজব্যান্ডকে সবার আগে পিঠা দিয়ে দিলাম খাওয়ার জন্য, সে স্কুলে যাবে। তো আস্তে আস্তে সব কাজ শেষ করে তো একটু শুয়েছিলাম। তো এখন আবার সন্ধ্যার সময় সে বাজার থেকে আবার চাউলের বস্তা নিয়ে আসলো, তারপরে সংসারের আবার কিছু মুদি বাজার এগুলোও নিয়ে আসলো। তো বাচ্চার বাবা আবার বাচ্চার জন্য আবার নাস্তা নিয়ে আসছে।
তো সে অনেক খুশি, তার জন্য কি এনেছে তো দেখছে। পেঁয়াজু আর সিঙ্গারা নিয়ে আসছে। তো আপনাদের কাছে কার কাছে আমার ভিডিওটি ভালো লাগলো জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলের নাম তানিয়া ব্লগ। আপনারা সবাই এই চ্যানেলে ভিডিও দেখবেন, তো ভালো লাগলে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।